খাজা বাবা পায়ে হেঁটে আল্লাহর কাবায় গেলেন। আল্লাহর কাবায় পায়ে হেঁটে আল্লাহ কাবা যাবার পরে কাবা শরীফের গেলাপ ধরে বলতে লাগলো, কাবার গেলাপ শুনে রেখে দাও, ওরে কাবা আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি তোর মালিককে দেখতে। এই কাবা আমি তোকে দেখতে আসিনি, আমি তোর মালিককে দেখতে আসছি। হযরত খাজা গরিবে নওয়াজ বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের দিদার করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দিদার করলেন, অনেক কথাবার্তা হলো বাবা। ও ছেলেরা বাচ্চারা শোনো, হযরত খাজা গরিবে নওয়াজ মক্কা শরীফের কাজ সমাধা করে হাজরে আসওয়াদে গেলেন, আপনার কিনা সাফা মারওয়া সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, হাজরে আসওয়াদে চুম্মা খেলেন। চুম্মা খাওয়ার পরে আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার এবারে পায়ে হেঁটে নয়, পায়ে হেঁটে না আমার নবী পাকের দরবারে যাবে। 495 কিলোমিটার রাস্তা, 495 কিলোমিটার রাস্তায় কাবা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা। ও নওজওয়ানেরা ওই 495 কিলোমিটার রাস্তা হুজুর আমার গড়িয়ে 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 495 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলে। মদিনা শরীফে যাবার পরে আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের রওজাকে খেয়াল করে বলতে লাগলেন, এ নবী পাকের রওজা, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার বিশ্ব নবীকে, আমি খাজা বাবা দেখতে এসেছি। পায়ে হেঁটে গেছে মক্কায়, আর মক্কা থেকে 495 কিলোমিটার রাস্তা মদিনা, গড়িয়ে গড়িয়ে। কি গো বাবা, গড়িয়ে গড়িয়ে মানে এই দেহ গড়িয়ে 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 495 কিলোমিটার রাস্তা গিয়েছে। গায়ের ছাল চামড়া ছেড়বে না, ছেড়বে না, কথা বলেন, ছিঁড়ে গিয়েছে, জর্জরি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়েছে, আল্লাহ রাসূল বুকে জড়িয়ে ধরেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা খাজা গরিবে নওয়াজকে বললেন, ও বাবা মাইনুদ্দিন, তুমি যে আমি নবী আমার কাছে এসেছো গড়িয়ে গড়িয়ে বাবা, ওরে নাইমুদ্দিন রে, তোমার দেহ ছাল চামড়া ছিঁড়ে গিয়েছে রে মাইনুদ্দিন, তো আমি নবী, আমি তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করবো রে মাইনুদ্দিন? ওরে মাইনুদ্দিন, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে, আমি নবী আমার মহব্বতে ভালোবাসায় তুমি যে এত কষ্ট করে আসলে মাইনুদ্দিন, যাও 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 যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে হিন্দুস্তানের বাদশা করে দিলাম। মাইনুদ্দিন, আমি তোমাকে কি দেবো রে মাইনুদ্দিন, যাও, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের নবীর কথা নিয়ে ও রাসূলের যুবকেরা খাজা গরিবে নওয়াজ হুজুর আমার এবারে নবী পাকের কথা শুনে হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। হিন্দুস্তানের জমিনে এসে বাবা ওই যে আনা সাগরের পাশে, আনা সাগর দেখেছেন? আমি গত 2 তারিখে আজমির শরীফের মেন গেটে, 2 তারিখে, এই গত জানুয়ারি, আজকে 6, এখান থেকে 4 দিন আগে 2 তারিখে আমি ফ্লাইটে আজমিরে গিয়েছিলাম। আজমিরে জিয়ারত করতে, তো তবে আমি জলসার মাহফিলে গিয়েছিলাম। আজমির শরীফের একেবারে মেন গেটে আমার হুগলি জেলার অনেক ভাইরা সোনার কারবার করে, কথা বুঝছেন? তো গত বছরে গিয়েছিলাম, এবছর আপনাদের দোয়ায় গিয়েছিলাম 1-2 দিনের জন্য, কথা বুঝছেন? তানা সাগরটা দেখলাম, খাজা বাবার রওজা জিয়ারত করলাম, লক্ষ লক্ষ মানুষ বাবা, দেখলে জান জুড়িয়ে যাবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই খাজা বাবা অনেক কথা আমরা তো জানি, পিতৃরাজের সেই ঘোড়া তুলে দিয়েছিল, ঘোড়ার জায়গা খাজা বাবা বসেছিল বলে আমরা জানি। আনা সাগর থেকে পানি আনতে ওযু করতে গিয়েছিল, অনেক ইতিহাস, আমি ওটা বলছি না, আমার মূল যেটা বক্তব্য আমি এতদূর বলার জন্য এসেছি। তো খাজা বাবার হাতে হাত দিয়ে ভারতের মানুষেরা 90 লক্ষ
90 লক্ষ মানুষ খাজা বাবার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমি খাজা বাবার জীবনী বলছি না, খাজা বাবা জীবনী বলছি না, একটু শুনুন তো। খাজা বাবা যখন 90 লক্ষ কাফেরকে যখন ইমানদার করলো, ইমানদার করার পরে এবারে খাজা বাবা বাড়ি গেছে। এই শুনবেন, খাজা হুজুর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গিয়ে খুব আনন্দিত। মা মা কার কাছে? আরে সন্তান একটা ভালো কাজ করলে কে খুশি হয়? কে খুশি হয়? আর সন্তান কাঁদলে কাঁদে কেডা? কথা বলেন। আর বউ বউ শুধু লোভার ধান্দা, যত দিতে পারবে তত খুশি। দাও না গালি চলবে। কথা বলেন, মরতে পারো না, খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে বাড়ি আসো। কথা বলে তো মায়ের কাছে গেছে, মা ও মা, আমি খাজা গরিবে নওয়াজ, আমি 90 লক্ষ কাফেরকে আমি মুসলমান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ। ও মুসলমানেরা, ভুল আমাকে বুঝবেন না। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে বলল, মা আমি 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছি। ও বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন। ওই সময় খাজা গরিবে নওয়াজ বলেছিল, ও বাবা, ওই সময় খাজা বাবার মা, খাজা বাবার মা খাজা বাবাকে বলেছিল, ওরে খাজা গরিবে নওয়াজ শুনে রেখে দাও, তুমি যে ভারতের জমিনে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছো, ও বাবা খাজা গরিবে নওয়াজ, ওটা তোমার কি দিত না, ওটা তোমার মর্দানি না, ওর কেরামতি, ওটার নিয়ামত হলো আমি হলাম তোমার মা। তুমি যে 90 লক্ষ মানুষকে মুসলমান করেছো, ওটা তোমার কেরামতি নয়, ওটা তোমার হাসার কিছু নেই রে মা, ওটার ওসিলা হলাম আমি তোমার মা। জোরে বলে। তাহলে মা তো আমি, তুমি কি করে হলে? ও মা জননী, তুমি কি করে হলে মা? ওই সময় খাজা গরিবে নওয়াজের আম্মা খাজা হুজুরকে বলেছিল, ওরে মাইনুদ্দিন, আমি তোমার মা, তুমি যখন আমার পেটে ছিলে বাবা, ওরে মাইনুদ্দিন রে, আমি তোমার পেটে নিয়ে আমি কোনদিন আমি তোমার মা, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না গো মাইনুদ্দিন। ওরে মাইনুদ্দিন রে, আমি তোমাকে পেটে নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। ওরে মাইনুদ্দিন, আমি তোমার মা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছি বাবা, আমি তোমার জন্য কেঁদেছি গো বাবা। ওরে মাইনুদ্দিন রে, আমি কোনদিন আমি তোমাকে পেটে নিয়ে আল্লাহর কোরআন পড়েছি, আমি তোমাকে পেটে নিয়ে আমি কোনদিন আমার পেটটা আমি বেগানা কোন পর পুরুষকে দেখাইনি মাইনুদ্দিন। ওরে মাইনুদ্দিন, তুমি ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হবার পরে ও বাবা মাইনুদ্দিন, আমি তোমার মা, তোমাকে দুধ খাইয়েছি, আমার স্তনে দুধ তুমি খেয়েছো। ও বাবা মাইনুদ্দিন, আমি তোমার মা, না 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 না, বিনা ওযুতে আমি তোমার আমার স্তনে দুধ আমি তোমাকে খাওয়াইনি। আমি যতবার তোমাকে আমার বুকের তাজা দুধ খাইয়েছি, আমার স্তনটা তোমার মুখে দিয়েছি রে বাবা মাইনুদ্দিন। আমি তোমার মা, আমি কোনদিন বিনা ওযু ছাড়া দুধ পান করাইনি। ওরে মাইনুদ্দিন রে, আমি তোমার মা, আজ আমি তোমার জন্য কত দোয়া করেছি। আল্লাহ আল্লাহ, তুমি আমার ছেলেকে এই জামানার বাদশা করে দাও, এই জামানার বড় ওলি করে দাও। ও বাবা মাইনুদ্দিন, আমার নবী বলেছে, মা জননী যদি দোয়া চায় বন্দুকের গুলি মিস হবে, তো মায়ের দোয়া মিস হবে না। যেটা বলবেন না মহব্বতে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মা যেমন আর আমার গামা পেটে বাচ্চা হেল্লায় দুলছে আর বলছে, পাড়ার লোকে কয় আমার ভূতে ধরেছে। কথা বললেন না জি? মাইনুদ্দিনের মা বলছে, আমার পেটের বাচ্চাকে নিয়ে আমি কোনোদিন হাটে বাজারে যাই না, বেপর্দায় চলাফেরা করিনি। মা ভালো হোক
মা ভালো তো সন্তান ভালো। জোরে বলবেন না, চিল্লে হবে না, মহাব্বতে হবে। আবাদান ইমানদারেরা, সোনার মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আর একজন মায়ের কথা বলি। ওই মাটা হলো হযরতে বড় পীর সাহেবের আম্মা, যার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা। ও নওজোয়ানেরা, যুবকেরা, তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না। বড় পীর সাহেবের আব্বা জানের নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার। ও নওজোয়ানেরা, স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, বাসর ঘর করবে। স্বামী আর স্ত্রী এক জায়গায়, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর করবে। বড় পীর সাহেবের আব্বা আর আম্মা ওরা এক জায়গায়, স্বামী স্ত্রী বাসর ঘর করবে। ওই সময় আবু সালেহ মুসা জঙ্গি নিজের বিবিকে বলতে লাগলো, বিবি রে, ও প্রাণের বিবি, ওযু করে নাও, ওযু করে নে। ওযু করে নেওয়ার পরে এবারে বলে, বিবি রে, 2 রাকাত নামাজ পড়ে নাও। 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করে বলে, বিবি রে, একটু দোয়া পড়ে নাও। আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে নিয়ে স্বামী আর স্ত্রী এক জায়গায় হলো। ও ছেলেরা, বাচ্চারা, বাবাজিরা, ওই রাতের বেলা আমাদের মায়ের গর্ভে আল্লাহ পাক এমন একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটা হলো জগৎ জোড়া ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখিব রওজা তোমার। চলে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখিব রওজা তোমার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ভালোবেসেছে বলে আল্লাহ আপনাকে এখানে বসিয়েছেন। জি, প্রচুর মানুষ রাস্তায় ঘোরাফেরা করছে, আসলে ওদের কপালে নেই, আল্লাহ ওদের ডাকেনি। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন বান্দার প্রতি খুশি হয়ে যাই, বান্দা তখন আমলের দিকে ধাবিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। যে আল্লাহ খাওয়ানোর মালিক, যে আল্লাহ পরানোর মালিক, যে আল্লাহ ইজ্জতের মালিক, যে আল্লাহ সম্মানের মালিক, যে আল্লাহ সব কিছু করার মালিক, সেই আল্লাহর নাম আপনি নিচ্ছেন, একটু মহাব্বতে নেবেন না, বলেন না আলহামদুলিল্লাহ। চিল্লে হবে না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দা বান্দির নামায় আমলে আসমানের নিচে আর জমিনের উপরে এই যে বিরাট ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকিতে ভরিয়ে দেয়। একটু মহাব্বতে হবে না? আর চিল্লে হবে না? একটু ভালোবেসে হবে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, তো একবার আলহামদুলিল্লাহ বলছেন, বিশেষত আপনি এমন একটা জায়গায় বসে আলহামদুলিল্লাহ বলেছেন, রাসূল বলেছেন এই মজলিসে বান্দা যতক্ষণ বসে থাকবে
আমার রহমতের সামিয়ানা দিয়ে আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বেষ্টন করে রেখে দেই। জোরে বলে দিলে হবে না, মহব্বতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবারা, বাবারা, আমি নবী বলে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে যেখানে আমি নবী আমার কথা হবে তোমরা দ্রুত গতিতে সেই মজলিসে বসে যাবে, কারণ এই মেম্বারটা হলো আমি রাসূলুল্লাহ আমার মেম্বার। যদি হবে না সুবহানাল্লাহ। জি, এই মেম্বারটা কার? রাসূলুল্লাহ। মদিনা নববীতে আল্লাহ রাসূলের রওজা মুকাদ্দাসে যেতে, জি, যখন রাসূলের রওজায় আকদাসে যখন হাজী সাহেবেরা যায়, তো যাওয়ার আগে আল্লাহ রাসূল যে মদিনা নববীর বারান্দা রাসূল সাহাবাদেরকে ওয়াজ করতেন, যে মেম্বারে দাঁড়িয়ে আজও সেই মেম্বারটা মদিনা নববীতে হাজির আছে, ওই মেম্বারে রাসূল বয়ান করতেন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতেন, সাহাবাদের কাছে ওয়াজ করতেন, তালিম করতেন। কখনো বা জাহান্নামের ওয়াজ, কখনো বা জান্নাতের ওয়াজ, কখনো বা কবরের ওয়াজ, কখনো বা হাসরের ওয়াজ, কখনো দুনিয়ার ওয়াজ, কখনো আখিরাতের ওয়াজ, কখনো নামাজ না পড়লে কি হবে, কখনো নামাজ পড়লে কি সওয়াব হবে, কখনো হারাম, কখনো হালাল, ইত্যাদি ইত্যাদি নবী আমার ওয়াজ করতেন। আল্লাহ রাসূল ওয়াজ করছে, আল্লাহ রাসূল যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা চোখ দিয়ে টপটাপ টপটাপ করে পানি পড়তেন এবং তারা মনে করতেন রাসূল যখন জান্নাতের বর্ণনা দিতেন, সাহাবারা মনে করতেন আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। জোরে বলে, জোরে বলে। রাসূল যখন জাহান্নামের ওয়াজ করতেন, সাহাবারা কাতলা মাছের মতন অন্তরটা লাফাতো। কাতলা মাছের মতন, যেমন একটা মাছ পুকুর থেকে মাছ তুললে, ডাঙায় তুললে যেমন কাতলা মাছ ছটফট করে, রাসূলের আযাবের ওয়াজ যখন করতেন, জাহান্নামের ওয়াজ করতেন, সাহাবারা ওইভাবে কাতলা মাছের মতন লাফাতেন, ছটফট করতেন, পুড়ে যাব, শেষ হয়ে যাব, ছাই হয়ে যাব। জি, তারা যেমন ওয়াজ করেছে শ্রোতাগুলো তেমন ছিল, আর আমরা বক্তা যেমন হয়ে গেছি শ্রোতাগুলো তেমন হয়ে গেছে। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, ও মুমিনেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা সাহাবাদেরকে ওয়াজ করতেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বাবা, মানুষ যখন মারা যায় বাবা, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় না? মরা মানুষ নামাজ পড়তে পারে না, মরা মানুষ রোজা রাখতে পারে না, মরা মানুষ হজ করতে পারে না, মরা মানুষ দান করতে পারে না, মরা মানুষ যাকাত দিতে পারে না, মরা মানুষ আল্লাহর নামাজ পড়তে পারে না গো, মরা মানুষ রোজা রাখতে হজ করতে পারে না। ও সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যখন মরে যাবে বাবা, তোমাদের কবরের অবস্থা কি হবে বাবা? তোমরা তোমাদের নামাজ আমি আল্লাহ তো কবুল করতে পারে নাই বাবারে, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাই বাবারে, তোমার দান আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাই বাবারে, তোমার দুনিয়ার সমস্ত নেকিগুলো আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাই বাবারে। কিন্তু আমি নবী বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নামাজের বিনিময় আল্লাহ যদি তোমাকে জাহান্নামে দেয়, ওই রোজার বিনিময় আল্লাহ তোমার যদি জাহান্নামে দেয়, ওই হজের বিনিময় আল্লাহ তোমার যদি জাহান্নামে দেয়, তুমি তো কবরের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা নবী পাকের কথাগুলো শুনে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে কি আমরা কবরে নাজাত পাবো না? আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, আমি নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে আমি নবী বলে দিলাম, এমন একটা কাজ করো, এমন কিছু কাজ তুমি করে যাও। আল্লাহ নবী বলেছেন, ওই কাজের বিনিময়, ওই আমলটার বিনিময় আমার আল্লাহ পাক তোমার কবরে যাবার পরে আমার আল্লাহ তোমার
কবরে নেকি দিতে থাকবে। সাহাবায়ে কেরামের আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে একটু ক্লিয়ার করে বলো, হুজুর আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, মানুষ যখন মারা যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন জারিয়াতিন, ইল্লা মিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, তুমি যে নামাজ পড়েছো ওই নামাজের বিনিময়ে তুমি কবরে নেকি পেতেও পারো নাও পারো। তুমি রোজা রেখেছো ওই রোজার বিনিময়ে তুমি নেকি পেতেও পারো নাই বা পারো, কারণ তোমার নামাজ যদি আল্লাহ কবুল করে তবেই তো নেকি পাবে। ভাই বাবাজি, আমরা নামাজ পড়ি জান্নাতের আশায় না আল্লাহর পাওয়ার আশায়? কোনটা? মানুষ ইবাদত করে দেখবেন সবকিছু জান্নাতের আশায় করে। দান করেছি জান্নাতের আশায়, রোজা রেখেছি জান্নাতের আশায়, হজ করেছি জান্নাতের আশায়, যাকাত দিয়েছি জান্নাতের আশায়, ছেলে মাদ্রাসায় দিয়েছি জান্নাতের আশায়। এক কথায় পৃথিবীতে যা কিছু ইবাদত বান্দিগি করেছি সবকিছুর মূলে কি গো? জান্নাত। সবকিছুর মূলে কি? জান্নাত। আরে ভাই একটু আমাকে বোঝাবেন, আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আমি সময় বেশি পাবো না, আপনাদেরকে বুঝিয়ে বলতেও পারবো না। জি, তবে আমার আলোচনা শেষ পর্যন্ত আশা করে শুনলে কিছু একটু পাওয়া যাবে ইনশাআল্লাহ। শোনেন, আমি আপনাদের কাছে যেটা বলছি, বিশ্বাস করুন, নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে ইবলিস তো জান্নাতুল ফেরদাউস পেত। কথা বলছেন না? ইবলিস, জি ইবলিস শয়তান, হ্যাঁ গো, ও কি কম নামাজ পড়েছে? আমরা আর কয়েক নামাজ পড়ি। জি জি, ইবলিস এতটাই ইবাদত করেছে, এতটাই সিজদা দিয়েছে, ইবলিস জিন থেকে আল্লাহ তাকে ফেরেশতা বানালো। ফেরেশতা হয়ে গেল, আবার ইবাদত করতে লাগলো। এবার আল্লাহ ফেরেশতাদের সরদার বানালো, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার। শুধু তাই নয়, ইবলিসকে আমার আল্লাহ সিদ্ধান্ত নিল আমাদের আব্বার আম্মা আদম আর হাওয়া আলাইহিস সালামকে দুজনকে ওই ইবলিসের কাছে টিউশনি দেবে, পড়াশোনা করাবে। ইবলিস এতটা দরজা, এতটা আল্লাহর কাছে এত মনোনীত, এত কাছের হয়েছে কিসের কারণে? কিসের কারণে? ইবাদতের কারণে, সিজদার কারণে, আল্লাহর প্রশংসার কারণে, আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর ইবাদতের কারণে, আল্লাহর সিজদার কারণে আল্লাহর মনোনীত হয়েছে। তাহলে নামাজ পড়ে যদি জান্নাতের আশা করা যেত তাহলে ইবলিস বড় জান্নাতটা জান্নাতুল ফেরদাউস পেত। কি? আমার আল্লাহ বললেন, না, তুমি মরদুদ, তুমি ইবলিস হয়ে গেছো। ও ব্যাখ্যাটা আলাদা। আমি এটা বলতে চাচ্ছি, নামাজটা পড়েন, ইবাদতটা করেন আল্লাহর সন্তুষ্টর আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন আল্লাহ পাক ওনাকে ডাকছে, আব্দুল কাদের, আমি আল্লাহ তোমার কাছে একটা দাবি করব। কি আল্লাহ? আচ্ছা আব্দুল কাদের, তুমি যে নামাজ কালাম পড়ো, ইবাদত বান্দিগি করো, তোমার এই নামাজ কালামের বিনিময়ে আমি আল্লাহ তোমার জাহান্নামায় দেব, তোমার কি কোনো আপত্তি আছে? আরে ভাই, নামাজ পড়ে জান্নাতের আশা করি, আর আমার আল্লাহ বড় পীর সাহেবকে ডেকে বলছে, আব্দুল কাদের, তুমি নামাজ কালামের বিনিময়ে আমি আল্লাহ তোমার জাহান্নামায় দেব, তোমার কি কোনো আপত্তি আছে? তা বড় পীর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে বলছে, আল্লাহ, আল্লাহ না, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামায় দেন, আমি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আওয়াবিন পড়েছি, চাস্তের নামাজ পড়েছি, সালাতুত তাওবা পড়েছি, জি, কোন নামাজ আমার বাকি নেই, কোন রোজা আমার বাকি নেই। জি, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, যদি ওই তাহাজ্জুদের নামাজের ওসিলায় যদি তুমি জাহান্নামায় দাও আল্লাহ, আমার কোনো আপত্তি নেই। তবে আল্লাহ, আমার দুটো দাবি।
আমার দুটো শর্ত আছে, এই শর্ত দুটো যদি পূরণ করে অবশ্যই আপনি আমাকে জাহান্নামায় দেন, আমার আপত্তি নেই। আমার আল্লাহ বলছে, এই আব্দুল কাদের কি শর্ত? তুমি পুড়ে যাবে, তোমাকে জাহান্নামে দেবো, তা আবার শর্ত বর্ত কি? তা বলছে, আল্লাহ আমার 1 নম্বর শর্ত হলো, আল্লাহ বিশ্বাস করুন, আল্লাহ আমি নামাজ পড়েছি জান্নাতের আশায় না। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহ আমি নামাজ পড়েছি, ইবাদত করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, আল্লাহ পাক আমি জান্নাতের আশাই করি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমি ইবাদত বন্দেগী করেছি, রাত জেগে 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 তাহাজ্জুদের নামাজ পড়েছি, আবির নামাজ পড়েছি, চাস্তের নামাজ পড়েছি, সালাতুত তওবার নামাজ পড়েছি, বিভিন্ন নামাজ কালাম পড়েছি। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির আশায় পড়েছি, আল্লাহ আপনাকে খুশি করার আশায়, আল্লাহ আপনার রিজামন্দি হাসিল করার উদ্দেশ্যে। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমি আব্দুল কাদের, আমার শর্ত হলো আল্লাহ, আল্লাহ আমার ওই ইবাদতে আপনাকে খুশি হতে হবে। আমার আপনি খুশি তো? আমি নামাজটা পড়েছি, খুশি তো? আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নামে দেন, আমার কোনো আপত্তি নেই। আবার আল্লাহ বললেন, আব্দুল কাদের আর একটা দাবি কি? আরেকটা দাবি কি? ওই সময় আব্দুল কাদের জিলানী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল কাদের, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেবেন, জাহান্নামের আগুনে আমি পুড়বো, জাহান্নামের আগুনে আমি জ্বলবো, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হব, জাহান্নামের আগুনে পুড়ে সিয়া হয়ে যাব, জাহান্নামের আগুনে আমি পুড়বো, পুড়ে 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 কয়লা হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ এই জাহান্নামের আগুনে আমি আব্দুল কাদের যখন আমাকে পোড়াবে, আমি পুড়ে যাব, পুড়তে 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 আল্লাহ মাঝে 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 আল্লাহ পাক আমি যেন আপনার দিদারটুকু পাই। পোড়াবেন, পুড়িয়ে আল্লাহ আমি যেন আপনার দিদারটুকু পাই। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলছে, আব্দুল কাদের তুই পুড়িয়ে যাবি, ছাই হয়ে যাবি, তুই ভস্ম হয়ে যাবি, শেষ হয়ে যাবি, আবার আমি আল্লাহ আমার দিদার পেয়ে লাভ কি? আমি আল্লাহ আমার দিদার পেয়ে লাভ কি? ভাই এই প্রসঙ্গে আর একটা কথা বলে নেই, আপনাকে বোঝাতে সুবিধা হবে। আমার নবী 1 তারিখে আম্মাজান ফাতেমার বাড়িতে গিয়েছে, আজ বোঝার আছে। ফাতেমার বাড়িতে গিয়েছে, মা ফাতেমা রুটি বানাচ্ছে, রুটি রুটি রুটি। আল্লাহ রাসূল বলছে, মা ওই অবস্থা মনে রেখে দেবে, ওই জায়গাটা রেখেছি তো, ওই জায়গাটা ধরিয়ে দেবো, একটু মনে রেখে। তো মা বলছে, মা কি করছো? তাহলে আব্বা রুটি বানাচ্ছে। আচ্ছা ফাতেমা দাঁড়াও, তোমার একটু সহযোগিতা করি। রাসূল সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল বলছে, মা কিছু আটা রেখে দাও, কিছু আটা, এই আটাগুলো 2টো রুটি হবে, এই রুটি দুটো আমার ইমাম হাসান আর হুসাইনকে তুমি দেবে, আর ওই রুটি দুটো আমি রাসূলুল্লাহ নিজে হাতে বানাবো। সবাই বলেন সুবহানাল্লাহ। তো রুটি রাখলেন, আল্লাহ নবী মা ফাতেমাকে বলতে লাগলো, ও মা ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, মা ওই রুটি দুটো আমি রাসূলুল্লাহ তোমার পিড়ে নেব না, তোমার বেলুন নেব না, তোমার পিড়ে নেব না, তোমার বেলুন নেব না, মা ওই রুটি দুটো আমি রাসূলুল্লাহ নিজে হাতে বানাবো, আমি নবী নিজে হাতে বানাবো, নিজে হাতে বানিয়ে আর তুমি চুলাতে সেকবে, ছাকার পরে এই রুটি দুটো আমার ইমাম হাসান আর হুসাইনকে তুমি খাওয়াবে। আল্লাহ রাসূল হাতে হাতে করে হাতে 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 রুটি গুলো বানিয়েছে। ও বাবাজিরা খেয়াল করবেন বাবা, আম্মাজান ফাতেমা একটা রুটি নিয়ে সেই চুলায় দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই চুলাটা টপ করে ঠান্ডা হয়ে গেল। মা ফাতেমা লজ্জায় পড়ে গেল, মা ফাতেমার কষ্ট হলো, আমার আব্বা রুটি বানিয়েছে, ওই রুটি দুটো আমি ফাতেমা চুলাই থেকে আমার ইমাম হাসান আর হুসাইনকে খাবো।
কিন্তু চুলার আগুনটা নিভে দিবে গেল। মা ফাতেমা আবার চুলাটা ধরালো, আবার চুলানো ধরার পরে আবার রুটি দিয়েছে। ও বাবাজিরা, দেখতে পাওয়া গেল ফাতেমা আবার যখন রুটি দিয়েছে সঙ্গে সঙ্গে চুলার আগুন আবার লিবে গেল। আম্মাজান ফাতেমা আবার আগুন ধরালো, আবার চুলা ধরালো, আবার চুলা ধরিয়ে আবার রুটি দিয়েছে, আবার চুলোর আগুনটা লিবে গিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী ফাতেমার দিকে তাকিয়ে মিসকে মিসকে হাসতে লাগলে। আম্মাজান ফাতেমা আল্লাহ নবীর ওই হাসি মুখখানা দেখে মা ফাতেমা আব্বাকে বললেন, আব্বা আব্বা আমি চুলা ধরাতে পারছি না, আর আপনি মিসকে মিসকে হাসতেছেন কেন? ওই সময় নবী আমার বলেছিল, ও মা ফাতেমা, এই চুলোর আগুনের ক্ষমতা নাই, এই আগুনের ক্ষমতা নাই যে তোমার আব্বা জানের হাতের ছোঁয়া যে জায়গায় লেগেছে ওই জায়গা আগুন স্পষ্ট করতে পারবে। ও বেটি ফাতেমা, এই চুলো যতবার তুমি ধরাবে ততবার লিবে যাবে, যতবার ধরাবে ততবারই তুমি লিবে যাবে। ও মা ফাতেমা, আমি তোমার আব্বা বলছি মা, দুনিয়ার আগুন তো দূরের কথা, এই রুটি দুটো, এই পিঠে দুটো, রুটি দুটো নিয়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে যদি ফেলে দাও, এই রুটি দুটো আল্লাহ পাকের আযাবে জাহান্নামে যদি ফেলে দাও, আমি তোমার আব্বা বলছি মা, ওই আযাবে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। দুনিয়ার আগুন তো দূরের কথা, এই রুটি দুটো যদি আযাবে জাহান্নামে ফেলে দেওয়া হয়, জি আমি তোমার আব্বা বলছি জাহান্নামের আগুনের ক্ষমতা নেই, এই রুটি দুটো পুড়িয়ে দেবে, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। জোরে বলে হ্যাঁ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ আমি জাহান্নামায় পুড়ব, আর মাঝে মাঝে আল্লাহ আপনি আমাকে দিদার দেবেন। আবার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, জাহান্নামের আগুনে তুমি পড়বে, আর পড়তে পড়তে আমি আল্লাহ আমার দিদারটুকু পেয়ে তোমার কি লাভ হবে? ও বাবাজিরা খেয়াল করবেন, আলোচনা বোঝার চেষ্টা করবেন। ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আপনার একটা নবী ছিল, ওই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফকে আবার আল্লাহ পাক এতটা রূপ দিয়েছে, নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ এতটা রূপ দিয়েছিল বাবা, এত সুন্দর নকশা দিয়েছিল, নবী ইউসুফকে দেখে মিশরের মেয়েরা তারা পাগল হয়ে যেত, মিশরের মেয়েরা দিওয়ানা হয়ে যেত। বিবি জুলাইখা উনিও পাগল হয়ে গিয়েছিল। ও বাবাজিরা, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা এক তারিখে মিশরের যুবতী মহিলাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে মহিলাদেরকে একটা লাইন করে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে প্রত্যেকের হাতে একটা করে আপেল দিলেন। আপেল দেওয়ার পরে একটা পাত্র দিলেন, থাল দিলেন বাবা। ও নওজোয়ানেরা, যুবকেরা, আলোচনা বোঝেন চেষ্টা করুন বাবা। আর প্রত্যেকের হাতে একটা ধারালো করে অস্ত্র দিয়েছে, ছুরি দিয়েছে বাবা। ও বাবাজিরা, আর ঠিক ওই মুহূর্তে বিবি জুলাইখা ইউসুফ নবীকে বললেন, ও নবী ইউসুফ, ওই যুবতী মহিলাদের সম্মুখ দিয়ে তুমি হেঁটে চলে যাও। নবী ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখার কথা শুনে মিশরের মেয়েদের সম্মুখ দিয়ে হাঁটতে লাগলো। আর মিশরের মেয়েরা নবী ইউসুফকে দেখে এত দিওয়ানা হয়ে গেল, এত সুন্দর ছেলে, এত সুন্দর নাক নকশা। ঠিক ওই মুহূর্তে বিবি জুলাইখা মিশরের মেয়েদেরকে বললেন, মিশরের যুবকেরা, যুবতীরা, এই মিশরের নারীরা, এবারে তোমরা তোমাদের আপেলটা কাটতে থাকো, তোমরা এবারে নাস্তা শুরু করো। বিবি জুলাইখার কথা শুনে মিশরের যুবতীরা ওরা আপেল কাটতে লাগলো বাবা। আর চোখটা ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে, ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে, এদিকে আপেল কাটতে লাগলো। আপেল কাটতে 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 বাবা কোন
খালি করে দিয়েছে, কোন মেয়ের হাত কেটে গিয়েছে, রক্ত ফিসকিরি দিয়ে বার হয়, এত রক্ত পরিমাণ হয়ে যায়, এত রক্ত বার হয়, এত রক্ত বার হয়। মিশরের মেয়েরা না 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 না, ওদের চোখটা ইউসুফ নবীর দিকে তাকিয়ে, ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে, আর ওদের রক্ত বার হয়ে যায়। এতটুকু জ্বালা যন্ত্রণা, এতটুকু উহা করলো না, জ্বালা যন্ত্রণা করলো না, উহা করলো না। ভাইরা বাবাজিরা, এই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার একটা নবী হয়ে ওই নবীর দিকে তাকিয়ে মিশরের মেয়েরা তারা যদি আঙুল কাটতে পারে, তারা এমনি করে মিশরের মেয়েরা যদি হাত কেটে দিতে পারে, জ্বালা যন্ত্রণা না হয়। আল্লাহ আপনি হলেন খালেক মালিক, আল্লাহ ওই জাহান্নামের আগুনের ক্ষমতা নাই, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই। আল্লাহ জাহান্নামের আগুনের তীক্ষ্ণ থেকে, জাহান্নামের আগুনের যে ক্রিয়া, জাহান্নামের আগুনের যে পাওয়ার, জাহান্নামের আগুনের যে ক্ষমতা, ও রব্বুল আলামিন, ওর থেকে আপনার ক্ষমতা হাজার গুণ। জাহান্নামের আগুনের ক্ষমতা তো আপনি দিয়েছেন আল্লাহ পাক, আপনার কুদরতি শক্তি, আপনার চেহারার দিকে তাকালে আল্লাহ জাহান্নামের আগুনের জ্বলন আবার কিছুই করতে পারবে না। কি গো বাবা জি, জাহান্নামের আগুন আবার কিছু করতে পারবে না। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, আলোচনা বুঝেন, আমি কোথা থেকে কোথা চলে আসলাম। ও বাবাজিরা, তাহলে নামাজ পড়বেন কার জন্য? কথা বলছেন না? আল্লাহ সন্তুষ্টর জন্য। কার সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। নামাজ এমন নামাজ হবে, নামাজ হবে নামাজের মতন, নামাজ হবে নামাজের মতন। বাবা আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিগণ নামাজ পড়েও ক্ষতিগ্রস্ত হবে। নামাজ পড়েও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নামাজ পড়ে জান্নাতে আশা করবেন কি করে? ও বাবাজিরা, আলোচনা বোঝেন। আমি আপনাদের কাছে যে আলোচনা রাখছিলাম, তাহলে আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা, তোমার নামাজ পড়ে আল্লাহ জাহান্নামায় দেবে, রোজা রেখো তুমি পাপ পাবে না, রোজা রেখো কবরে নেকি পাবে না। তাহলে তোমরা কি করবে বাবা? ওই সময় সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ তোমাদের পয়সা দিয়েছে, আল্লাহ তোমাদের মাল দিয়েছে, আল্লাহ তোমাদের অর্থ দিয়েছে, আল্লাহ তোমার টাকা দিয়েছে, আল্লাহ তোমার জমি জায়গা দিয়েছে, আল্লাহ তোমার অর্থ দিয়েছে। ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, তোমার এই অর্থটা একটা ভালো কাজে লাগাও। গ্রামে কোনো পাড়ায় কোয়াল নেই, তুমি একটা কোয়াল বানিয়ে দাও, টিউবওয়েল বানিয়ে দাও। গ্রামে কোনো গরিব মানুষের ঘর নেই, তুমি একটা ঘর বানিয়ে দাও। গ্রামে কোন পাড়ায় রাস্তার ব্যবস্থা নেই, তোমার পয়সা দিয়েছে, তুমি একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নবী বলে, সাহাবারা, গ্রামে পুকুর নাই, তুমি একটা পুকুর খনন করে দাও। ওই পুকুরে যতগুলো মানুষ পুকুর ব্যবহার করবে, ওই ব্যবহার করা নেকিগুলো তোমার কবরে কবরে চলে যাবে। আল্লাহ নবী বলেছে, তুমি যখন একটা রাস্তা বানিয়ে দেবে, ওই রাস্তায় নামাজি চলবে, বেনামাজি চলবে, ওই রাস্তায় হিন্দু মুসলমান আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে, ওই সৃষ্টি জীবগুলো ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে। আল্লাহ নবী বলেছেন, ওই রাস্তা দিয়ে যখন চলবে, ও মনে মনে আনন্দিত হবে, আর ওর মনে আনন্দিত হলে আমার আল্লাহ আনন্দিত হবে গো। আর আমার আল্লাহ আনন্দিত হলে আমার আল্লাহ ওই রাস্তার বিনিময়ে আমার আল্লাহ তোমার কবরে নেকি দেবে। আমার আল্লাহ তোমার কবরে নেকি দেবে। আরে ভাই, নামাজ হলো ডিউটি। নামাজ কি? আমাদের দৈনন্দিন খেতে হয় না? ভাত খেতে হয় না? দুপুরে খেতে হয় তো? ভাত না খেলে বাঁচতে পারবেন? কথা বলেন না। দৈনন্দিন যেমন ভাত খেতে হয়, ঠিক নামাজ হলো একজন মুসলমানের ডিউটি, করতেই হবে। কিন্তু তুমি যে একজন
মানুষ তোমার যে টাকা দিয়েছে, তোমার যে গায়গত শরীর দিয়েছে, তোমার যে ব্রেন দিয়েছে, তুমি যে আল্লাহর বান্দা, তুমি যে একটা মানুষ, তো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কি করেছো? তুমি কি করেছো? আল্লাহ এটা তোমাকে ধরবে, তোমাকে ধরবে, তোমাকে আমার আল্লাহ ধরবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ডিউটি, এগুলো করতেই হবে, এগুলো করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে তুমি যে একটা মানুষ, তুমি জাতির জন্য, দশের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, প্রতিষ্ঠানের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য তুমি কি করেছো? তুমি কি করেছো? জবর একটা কথা বুঝবেন, আমি একজন হাফেজ মাওলানা, আমি বাকায়দা একজন হাফেজ মাওলানা। তো আমি যদি মরে যাই, ভালো করে বুঝবেন কথাটা, এই ওয়াজ কথা বলেন না, আমি যদি মরে যাই, তা আমার এই কোরআনটাও তো মরে যাবে, যাবে না? কথা বলছেন না? আমি যদি মরে যাই, আমি যে নামাজ পড়ি, আমার নামাজটাও তো মরে যাবে। আমি যে রোজা রাখি, আমার এই রোজাটাও মরে যাবে। তার মানে আপনারা বুঝতে পারছেন না, একটু বোঝাই। আরে ভাই, আমার দোয়া কোরআনটা যদি আমি কাউকে না শেখাই, কাউকে যদি না শিখিয়ে যাই, তা আমি মরে যাব, সাথে সাথে কোরআনও মরে যাবে, আমি মরে যাব, সাথে সাথে ধর্ম মরে যাবে। তাহলে আমার উচিত হবে আমার ভিতরে যেটা আছে সেটা একজনকে শিখিয়ে যাওয়া, দিয়ে যাওয়া, আর এর নাম হলো সাদকা জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? তাহলে আপনি নামাজ শিখেছেন, আপনার ছেলেকে শেখাতে পারেন না, তাহলে আপনি কবরে নিয়ে গেছেন। আপনি কোরআন জানেন, আপনার ছেলেকে কোরআন শেখাতে পারলেন, আপনি কোরআনটা কবরে নিয়ে চলে গেছেন। এটা আপনার দায়িত্ব ছিল যে আমার ছেলেটাকে মানুষ করব। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, মুমিন মুসলমানেরা, ও বাবাজিরা, খেয়াল করে শুনবেন, আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমার লক্ষ লক্ষ টাকার মালিক করেছে বাবা। আবার আল্লাহ তোমাকে হাজার হাজার টাকার মালিক করেছো। ও সাহাবারা, ওই টাকাটা তুমি কোন কাজে লাগিয়েছো? মুসলমান ঘরের ছেলেদের টাকা হলে নাইট বারে চলে যায়, তাই না? বারবার ওইসব ইয়ং ছেলে পিলে এখন বোঝে, এইসব মুরব্বীরা বুঝবে না, মুরব্বীরা বুঝবে না। এদের টাকা হলে নাইট বারে চলে যায়, কাম বারে চলে যায়, হাজার হাজার টাকা উড়িয়ে দিয়ে আসে। আরে গোলাম হোসেন, তুমি শুনে রেখে দাও, তোমার এই টাকার আমার আল্লাহ হিসাব নেবে। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা, আমি নবী বলে দিলাম, তোমার পরিবারে তোমরা 5 জন ফ্যামিলি, ওই পরিবারে তোমাদের 2 কেজি মাংস হলো, 1.5 কেজি মাংস হলে চলে যায়, 1.5 কেজি মাংস হলে চলে যায়। আমার দিকে তাকান, তোমার ফ্যামিলিতে 5 জন মানুষ, তোমরা ওই 5 জনের ফ্যামিলির তোমার 1.5 কেজি গোশত হলে চলে যায়। তুমি বাহাদুরি করে তুমি 3 কেজি গোশত নিয়েছো। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, ওই 1.5 কেজি গোশত তুমি যে এক্সট্রা নিয়েছো, এর জন্য আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বললেন না? আপনি পেটে খেয়েছেন, আপনি পেটে খেয়েছেন। আপনি বলুন, আপনার জীবনে 2 হাত দিয়ে কত টাকা আয় করেছেন, কত টাকা ইনকাম করেছেন, আর আপনি মাদ্রাসায় দিয়েছেন ক টাকা? তোমার এই টাকাগুলো হালাল খাতে গিয়েছে ক টাকা? তোমার এই টাকাগুলো কটা গ্রামের সমাজের কাজে লেগেছে? তোমার টাকাটা কটা ভালো কাজে লেগেছে? মসজিদের কোটোর পয়সায় গিয়েছে, কোটোর ভিতরে তোমার টাকাটা কত গিয়েছে? তুমি মাসে ইনকাম করো 50,000, কেউ বা করে 30,000, জি তোমার সংসারে 10,000 লাগছে, ঠিক আছে লাগুক, ওটা প্রয়োজন আছে, কিন্তু বাকি 20,000 টাকা তুমি খেয়ে ফেলেছো আর হেগে ফেলেছো, অথচ আরো 5,000 টাকা, 10,000 টাকা তুমি ফুর্তি করেছো, তুমি চায়ের দোকানে বসে, তুমি বন্ধু বান্ধব নিয়ে তুমি এখানে ওখানে ঘোরাফেরা করেছো, অথচ তোমার এলাকার মাদ্রাসাটা টানা হয়ে যাচ্ছে, তোমার
মসজিদে কিছু তোমার দায়িত্ব ছিল, বিশ্বাস করুন তুমি যে মাসে 30,000 টাকা ইনকাম করেছো ওরও হিসাব কোথায় ব্যয় করেছো নেবে। হ্যাঁ তুমি খেয়েছো, তুমি সংসার করেছো, ওই যে বলেছি তোমার 1.5 কেজি গোস্ত লাগবে, তুমি বাহাদুরি করে 3 কেজি লেছো, তুমি বাহাদুরি করে 3 কেজি লেছো, ওই 3 কেজি লোয়ার জন্য আমার আল্লাহ হিসাব নেবে। বলো কেন 3 কেজি নিলে? অপচয় বেকার। আর অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। আব্বাজান ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, সময় আমি বেশি পাবো না বাবা। ও মুরব্বিয়ানেরা শোনে, আল্লাহ পাকের নবী বলেছেন ও সাহাবারা তোমরা মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো। ওই মাদ্রাসায় দান করলে মাদ্রাসার ইলম শিক্ষা হবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা হবে, মাদ্রাসায় নামাজ শিক্ষা হবে, মাদ্রাসার ছেলেরা কোরআনের হাফেজ হবে, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, ওরা হাদিস পড়বে, ওরা দুয়া কালাম শিখবে, একটা বাচ্চা হাফেজ হবে। আল্লাহ নবী বলেছেন তোমার টাকা একটা ছেলে যদি হাফেজ হয়, ওই হাফেজের বিনিময় আমার আল্লাহ, ওই হাফেজের বিনিময় ও যখন কোরআন পড়বে, ও যখন নামাজ পড়বে, ওর তো নেকি হবে, আর ওর একটা নেকির পার্সেন্ট কষে আমার আল্লাহ তোমার কবরে নেকি দেবে, তোমার কবরে নেকি দেবে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা তো কিছুই পারবো না, হুজুর আমাদের দিন আনা দিন খাবা অত টাকা আমাদের নাই, মাদ্রাসা করতে পারবো না, অত টাকা আমাদের নাই, মসজিদ বানাতে পারবো না, অত টাকা আমাদের নাই, রাস্তা বানাতে পারবো না, টিউবওয়েল বানাতে পারবো না। আল্লাহ নবী বলে ও আমার সাহাবারা শোনো, আমি নবী, আমি হাবিবাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক এই আমলটা প্রত্যেকটা মানুষের জন্য দিয়েছে। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমলটা কি? আল্লাহ নবী বলে সাহাবারা তোমরা কিচ্ছু বানাতে হবে না, আল্লাহ পাক তোমাদের আওলাদ দিয়েছে, আল্লাহ পাক তোমাদের দুটো একটা ছেলে মেয়ে দিয়েছে, কারো বা দুটো ছেলে, কারো বা দুটো মেয়ে, কারো বা 4টে মেয়ে, কারো বা দুটো ছেলে, কারো বা একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ নবী বলেছেন সাহাবারা তোমাদের এই সন্তানগুলোকে তোমরা মানুষের মতো মানুষ করো, তোমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দাও, তোমাদের সন্তানগুলোকে কোরআন শেখাও, তোমাদের সন্তানগুলোকে নামাজ শেখাও, তোমাদের বাচ্চাগুলোকে কোরআন শেখাও, তোমাদের বাচ্চাগুলোকে দ্বীনের পথে দাও, তোমাদের বাচ্চাগুলোকে ইলম শিক্ষা দাও। আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ, প্রত্যেক নর নারীর ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী বলেছেন এ দুনিয়ার বাপগুলো শোনো, এ দুনিয়ার বাপগুলো শোনো, তুমি তোমার ছেলেকে যদি নামাজি বানিয়ে যদি কবরে চলে যেতে পারো, তোমার ছেলেকে যদি নামাজি বানাও, ও যখন নামাজ পড়বে ওই নামাজের একটা নেকি তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলেকে তুমি কোরআন শিক্ষা দিয়ে যেতে পারো, ওই বাচ্চাটা যখন কোরআন পড়বে ওই কোরআনের একটা নেকি তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ওই ছেলে যখন হজ করবে ওই হজের একটা নেকি তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও, সন্তান যদি ভালো হয় ওই ভালো ছেলের ওসিলায় বাপ তুমি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। সন্তান ভালো হলি বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, এর নাম হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেক সন্তান যদি দোয়া করে, নেক সন্তানের ওসিলায় পিতামাতার কবরের আযাব আমার আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে হবে না? পাশাপাশি আসে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী বলে দিলাম বাকায়দা তোমার ছেলেকে যদি তুমি মাতাল বানাও,
কি বানাবে? মাতাল। তোমার ছেলে যদি লটারি খোর হয়, তোমার ছেলে যদি চুরি করে, তোমার ছেলে যদি জেনাখোর হয়, তোমার ছেলে যদি ফুটপাইনবাজ হয়, তোমার ছেলে গাঁজাখোর হয়, তোমার ছেলে যদি হিরোইন খোর হয়, আল্লাহ নবী বলেছে এ মুসল্লি শোনো, তুমি নামাজ পড়েছো, তুমি মুখে দাঁড়িয়ে রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, কিন্তু তোমার ছেলেকে মানুষ করতে পারোনি, তোমার ছেলেকে নামাজি বানাতে পারোনি, তোমার ছেলেকে শরীয়তের ভালো পথে তুমি দিতে পারোনি। আল্লাহ নবী বলেছেন ছেলে যখন মদ খাবে, ওই মদ খাবার গোনা তুমি পাপ কবরে পেতে থাকবে। ছেলে যখন চুরি করবে, ওই চুরি করার একটা গোনা পাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে যখন এমনি করে গাঁজা খাবে, ওই গাঁজা খাবার গোনা পাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে যখন এমনি করে লটারি কাটবে, ওই লটারি কাটার গোনাগুলো বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ও বাবাজি, ভুল আমাকে বুঝবেন না, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে না, হবে না? জোরে বলে। ছেলে বাপ বিড়ি খেয়ে ছেলের দিচ্ছে, ছেলে বিড়ি খেয়ে বাপের দিচ্ছে। জি, কার কাছে ওয়াজ করবেন না বাপ? সমাজের বাপগুলো আমরা ভালো, বাপগুলো ভালো। হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ও মুরব্বিয়ানেরা শুনে কেদান, খাজা গরিবে নওয়াজ উনি ওনার পীরের নির্দেশে হজ পাকে গেলেন। হজ পাকে হযরত খাজা গরিবে নওয়াজ বাবা মহিউদ্দিন আব্দুল কাদের মহিউদ্দিন খাজা গরিবে নওয়াজ, আপনার কিনা আপনি নাঈমউদ্দিন চিশতি